বিশ্বনবী কোন উম্মতকে সেদিন সুপারিশ করবে? যেই উম্মত বিশ্বনবীর উম্মতের কাজ করবে, যেই উম্মত বিশ্বনবীর আদর্শকে গ্রহণ করবে, যেই উম্মত বিশ্বনবীর সমস্ত অনুসরণ অনুকরণ করবে বিশ্বনবীকে, বিশ্বনবীর মতে যেই উম্মত চলবে, কিয়ামতের দিন সেই উম্মতদেরকে সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীদের সুপারিশ পেতে গেলে, নবীদের সুপারিশ পাইতে গেলে অবশ্যই অবশ্যই আমাদেরকে দুনিয়াতে নবীকে আমাদের অনুসরণ করতে হবে, নবীর কাজ আমাদেরকে করতে হবে। নবী যেই কাজগুলো করেছেন, নবী তার জিন্দেগি যেই কাজগুলো করেছেন, নবীকে দেখে দেখে আমাদেরকে ঠিক সেইভাবে অনুসরণ করতে হবে, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দারা, তোমরা ঈমান যারা এনেছো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এখানে বান্দাদেরকে মুসলমান হতে বললেন, আর শুরুতে আল্লাহ তাআলা বললেন তোমরা আমাকে ভয় করো, আর শেষে আল্লাহ তাআলা বললেন যে তোমরা মুসলমান হয়ে কবরে আসো। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলাকে ভয় করতে হবে এবং মুসলমান হয়ে আমাদেরকে কবরে যেতে হবে। শুধু আমরা নামে মুসলমান বললে আমরা মুসলমান নই। যদি আমরা মনে করি যে আমাদের বাবা ছিল মুসলমান, আমাদের দাদা ছিল মুসলমান, এই জন্য আমরা মুসলমান, কিন্তু না। আল্লাহ তাআলা বললেন যে তোমরা মুসলমান হয়ে কবরে আসো। এই জন্য কবরে যাওয়ার আগে আমাদেরকে মুসলমান হতে হবে। কেমনে? আল্লাহ তাআলার সমস্ত বিধানগুলোকে আমাদেরকে মেনে নিতে হবে, ঠিক কিনা বলেন?